সামনে উক্ত বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন ভাই মোহাম্মদ ইসমাইল জামাতে সংগ্রামী দয়া। এই পর্যায়ে মঞ্চে আসবেন ভাই মোহাম্মদ ইসমাইল জামাতে সংগ্রামী দয়া। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم سنة أبيكم إلى إبراهيم أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله جميع ইসলামিয়া শামসুল উলুম ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বাৎসরিক উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব এবং সুদক্ষ পরিচালক এবং উপস্থিত আছেন বাংলার দূর প্রান্তে জেলা বিকশিত ছাত্র ভাইরা এবং উপস্থিত আছেন এই নিষ্ঠাবান কলম নিয়ন্ত্রক বিচারক মন্ডলীরা। সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের উক্ত অনুষ্ঠানের বিষয়বস্তু হলো কুরবানি প্রসঙ্গে। তো কুরবানি ইতিহাস কি এবং কুরবানি করলে কি হবে এবং কুরবানি না করলে কি হবে সেই প্রসঙ্গে কিছু কথা বলার চেষ্টা করবো। আমার আলহামদুলিল্লাহ যে কুরবানি কোথায় থেকে আসলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরিবার সম্মুখীন হয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা দিয়েছেন। তার মধ্যে একটা পরীক্ষা হলো নিজের কলিজার টুকরা ধরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সত্যি দেখলেন আল্লাহ তাআলা তাকে বলছেন তোমার সবচেয়ে প্রিয় এবং তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা আছে সেটাকে তুমি কুরবানি করো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে আমার কলিজার টুকরা সন্তানকে কুরবানি করার কথা বলা হয়েছে। তখন তিনি কুরবানি করার জন্য এবং তার ছেলেকে বলল যে ছেলে আল্লাহ তাআলা আমাকে এই বিষয়ে আদেশিত করছেন। তখন ইসমাঈল আলাইহিস সালাম বলল বাবা তুমি আমাকে বলতে চিন্তার করতে বাবা এখন যে আল্লাহ তাআলা তোমাকে আদেশ করছেন তুমি তোমার সেই আদিষ্ট বিষয় কার্যকর করো। আমি রাজি আছি, আমি কুরবানি হয়ে যাবো আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেকে ত্যাগ করবো এবং আপনার জন্য পরীক্ষা করতে পাস করেন সেই জন্য আমি নিজেকে কুরবানি করবো। কোনো সমস্যা নাই। সেই ত্যাগের জন্য যে আত্মত্যাগ করেছিল সেই আত্মত্যাগ যেন কিয়ামত পর্যন্ত মানুষের সামনে থাকে সেই কারণে এই কুরবানি এখনো প্রচলন রয়েছে। সকালে কুরবানি করে এখন বলবেন যে উম্মতে ইব্রাহিম আর বলেছিল কিন্তু উম্মতে মুহাম্মাদিয়া কেন পালন করবে, কেন পালন করবে সে বিষয়ে তিনটা উত্তর দেওয়া যায়। তো তার মধ্যে দুটা উত্তর আমি দেই। এক নম্বর হলো আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন, আল্লাহ তাআলা বলছেন ফাসিল তোমরা নামাজ পড়ো রব্বিকা তোমার নামাজ তোমার রবের জন্য তেমনি রাবে ওয়ানহার এবং তোমরা কুরবানি করো তোমার রবের জন্য। শুধু আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন কুরবানি করার জন্য আমরা কুরবানি করব। দুই নম্বর কথা হলো ইব্রাহিম আলাইহিস সালাম যে এত পরীক্ষা দিয়ে পাস করেছেন এবং সর্বদাই হকের পথে ছিলেন, নিজের সন্তানকে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করতে দ্বিধা করেন নাই। এটাই আমাদেরকে বুঝিয়ে দেয় হকের পথে কিভাবে করতে হবে, বাতিলের বিরুদ্ধে কিভাবে করতে হবে। জিহাদের ময়দানে যদি নিজের ছেলেকে দিতে হয় তবু দিতে হবে, নিজেকে দিতে হয় তবু দিতে হবে, সেটা বোঝানোর জন্য আমাদের সেই কুরবানি করার প্রচলন। আল্লাহ তাআলা এই কারণে এই কুরবানি উম্মতে মুহাম্মাদিয়াকে এই কুরবানি দিয়েছেন। সুতরাং আমরা সকলে কুরবানি করব, যারা আমরা ধনত্ববান এবং সামর্থ্যবান সকলে কুরবানি করব। এখন কথা হলো যে কুরবানি করার সময় আমাদের নিয়ম দিয়ে থাকতে হবে। যদি আমি এটা ভাবি কেরানীগঞ্জের মধ্যে আমি সবচেয়ে ধনত্ববান, আমার সবচেয়ে কুরবানি করতে হবে, নতুন মানুষে কি বলবে এই অনুযায়ী যদি কুরবানি করি কুরবানি হবে না। আমাদের কুরবানি করতে হবে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। আর যদি আমার ধনত্ববান আমি সামর্থ্য আছে কিন্তু যদি কুরবানি না করি তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 3123 নম্বর হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি ধনত্ববান সামর্থ্যবান কিন্তু যদি কুরবানি না করে তো তার ব্যাপারে হুকুম হলো সে যেন কুরবানির ময়দানে ঈদগাহে না যায়। সুতরাং আমরা যারা সামর্থ্যবান আমরা সকলে কুরবানি করার জন্য চেষ্টা করবো এবং যারা সামর্থ্যবান না আল্লাহ তাআলা যেন আমাদেরকে সামর্থ্যবান করেন এবং কুরবানি করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে বলি মাশাআল্লাহ।